আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকেও আবার চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকালে নাস্তা তৈরি থেকে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি আজকে ডিম চিতিল পিঠা বানাইতেছি। ডাউল ভাজি আছে, গতকালকে ডাউল ভাজিটা আছে। তো আজকে হচ্ছে ডাউল ভাজি দিয়ে আর ডিম চিতুল পিঠা দিয়ে খাবো সকালে, আর চা। তো আমি হচ্ছে কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতেছি। পিঠাগুলো আমি একটা পাইপেনে দিয়ে পিঠাগুলো সেঁকতেছি, আর দুইটাতে দিয়ে সেঁকতেছি পিঠাগুলো। তো আমার একটু বাসার বাহিরের ভিউটা আপনাদের সাথে দেখালাম। তো এই আর কি, আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি আজকে সন্ধ্যা। আজকে হচ্ছে আমরা এই পিঠাগুলাই খাবো। আমার শ্বশুর হচ্ছে এই পিঠাগুলো অনেক পছন্দ করে। উনি হচ্ছে পিঠাগুলো বানালে সন্দেহ খায়। আমি হচ্ছে বেশি করে বানিয়ে নিলাম। তো অফ ক্যামেরা আমরা সবাই নাস্তা করে ফেললাম। নাস্তা করে যখন রান্না করতে গেলাম, গিয়ে রান্না ভাতের পানিটা বসালাম, তখনই কারেন্টটা মানে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো কি একটা অবস্থাতে পড়ছি আজকে, গ্যাস শেষ হয়ে গেছে। আমার একটা কারেন্টের হিটার চুলা আছে, ওইটাতে তো ভাতটা বসিয়ে দিলাম। বসানোর পর সাথে সাথে কারেন্টটা চলে গেল। কেমন একটা অবস্থা বলেন তো দেখি, কি একটা বিপাকে যে পড়লাম। তারপর কি আর করব। আমি আমার এই বাড়িটা করার সময় যখন আমি মালামাল কিনছিলাম, তো ওই সময় আমি এই চুলাটাও কিনে রেখেছিলাম মাঝে মধ্যে। দেখেন, ভাগ্যিস এই চুলাটা তখন কিনে রেখেছি, তাই আজকে হচ্ছে এই চুলাটাতে রান্না করতেছি। তা আমি হচ্ছে ওই কারেন্টের চুলায় ভাতটা বসাইছি, আর কারেন্ট গেছে গিয়ে ভাতটা বলক আসার পরে। তো ভাতটা বলক আসার পরে কারেন্টটা চলে গেছে। তো আমি ওই ঢাকনা দিয়ে চুলার হিটটা প্রায় 10 মিনিট পর্যন্ত, 10-15 মিনিট পর্যন্ত থাকে কারেন্ট চলে যাওয়ার পরও। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, ভাতটা ওখানে হয়ে গেছে, আমি ওখানে মারগেলে ফেলছি। তো এখন আমি এই চুলাতে আসলাম। কত কেজি নিতে হলো পাকা রুম থেকে, ওখানে নিয়ে তারপর সিঁড়ির মধ্যে আমি রান্না করছি আজকে। তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করতেছি শাপলা দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এই তো কথা বলতে বলতে মশলাটা কষিয়ে, মাছটা তেলিয়ে ভেজে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি শাপলাটা দিয়ে দিচ্ছি। আমি শাপলা রান্না করার সময় ঢাকনা দেই না। ঢাকনা না দিলে শাপলা থেকে মনে করে শাপলাটা সুন্দর হয়। ঢাকনা দিলে শাপলাটা সিদ্ধ হয়ে যায় বেশি, আর অনেক পানি উঠে। তা আমি এই জন্য শাপলার মধ্যে পানিও দেই না রান্না করতে সময়, আর হচ্ছে ঢাকনা দেই না, না ডেকে রান্না করে। তো এই তো বসিয়ে দিলাম, শাপলাটা বসিয়ে একটু কষাতে দিব। তো একটু কষলে আমি হচ্ছে মাছটা দিয়ে দিব। তো মাসাল্লাহ আমার এই চুলাটাতে অনেক সুন্দর আগুন জ্বলছে। আজকে প্রথম রান্না করছি এই চুলাতে। আর একদিন হচ্ছে চা বানিয়ে খেয়েছি সকালে, তাও এমন গ্যাস শেষ হয়ে গেছে সকালে একদম। তো ওই দিন হচ্ছে চা বানিয়ে খেয়েছি। তারপরে ওরা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের বোতলটা ফুরিয়ে এনে দিচ্ছে, তখন ওখানে রান্না করছি। আজকে হচ্ছে ওই নাস্তার পরে ও বাজারে চলে গেছে।